আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সাকসেস মেসেজ শো করাবো। এর আগের ভিডিওতেও যদিও আলোচনা করে এসেছি, কারণ আমি সেখানে দেখেছি ফ্ল্যাশ মেসেজ কিভাবে আপনারা শো করবেন, অর্থাৎ সাকসেস হইলে সাকসেসফুলি, ডিলিট হইলে ডিলিটেড সাকসেসফুলি, আপডেট হলে আপডেটেড সাকসেসফুলি, এই টাইপের মেসেজ আপনারা কিভাবে দেখাবেন আমি আলোচনা করে আসছি। এখন একটু অ্যাডভান্স লেভেলের হবে, অ্যাডভান্স না তো সেমই হবে, জাস্ট কিছু এক্সট্রা ফিচার বলবো আর কি, কিছু প্যাকেজের কথা বলবো, যেমন সুইট অ্যালার্ট 2। এটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট ইউজ করতে পারি, কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব সেটাও আমি দেখাবো আর কি। ধরেন আমি দেখেন সুন্দর সুন্দর মেসেজ আমরা কিভাবে শো করব সাকসেসে। তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর মেসেজ আছে, আপনারা দেখবেন একবার এসে। ক্যান্সেল হইলো যদি, এখানে ডিলিট হইলো, এরকম মেসেজ আর কি। চলুন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। কিভাবে ইনস্টলেশন করে আগে দেখি। দুইভাবে ইনস্টল করা যায়, একটা হচ্ছে সিডিএন এর মাধ্যমে আর একটা হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে। অর্থাৎ আমরা কিন্তু ইউজ করব সিডিএন। আমি এটা কপি করে নেওয়ার পর আমি যেহেতু কি করব হচ্ছে যখন আমি ক্রিয়েট করব তখন হচ্ছে একটা মেসেজ শো করবে যে ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর হচ্ছে আমি যখন ডিলিট করব তখন হচ্ছে ডিলিটেড সাকসেসফুলি মেসেজ শো করবে। চলুন আমরা শুরু করি আর কি। প্রথমে একটা কথা বলে রাখি যে আমি আমার কন্ট্রোলারের ভিতর কিন্তু মেথড ডিক্লেয়ার করে রাখছি যে উইথ সাকসেস স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি। এইটার মাধ্যমে আসলে মূলত মেসেজটা শো হয়, কারণ এটা সেশনের ভিতরে জমা রাখে আর কি, সেশন ফ্ল্যাশ আকারে আর কি, সেশন ফ্ল্যাশের মধ্যে আর কি জমা রাখে একবারের জন্য, অর্থাৎ লাস্ট ডাটাটা সে জমা রাখে। ধরেন সাকসেস হইলে জাস্ট ক্রিয়েট হইলে ক্রিয়েটেড ডাটাটা, অর্থাৎ ক্রিয়েট সাকসেসফুলি এইটা জমা রাখবে, ডিলিট হইলে ডিলিটেডটা জমা রাখবে, এরকম লাস্টেরটা জমা রাখে, অর্থাৎ লাস্টেরটা জমা রাখে। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইনডেক্স ফাইলে। আমরা কি একটা কাজ করি, প্রথমে হচ্ছে আমরা যখন ডিলিট করব তখন আমরা একটা মেসেজ দেখাবো। এখন কিন্তু মেসেজ দেখায় না, কিন্তু এই দেখেন ডিলিট কিন্তু হয়ে যাচ্ছে। প্রথমে হচ্ছে আমি এখানে পুশ কেন লিখলাম আশা করি বলতে হবে না, কারণ আমি এই কোডটা পুশ করব কোথায়, এই স্ট্যাকের ভিতর। স্ট্যাকটা কোথায় আছে, আমাদের মাস্টার কন্ট্রোলারে, অর্থাৎ মাস্টার লেআউটে। আমি এই লেআউটের ভিতরে আর কি আমার এই কোডটা দিব আর কি। এটা নিচে দিই, অর্গানাইজড দেখা যাবে। এরকম থাক, আমার কোডটা এখানে কিন্তু চলে আসবে আর কি। এদের নাম দিয়েছে এখানে স্ক্রিপ্ট, সেই জন্য আমরা এখানে পুশের ভিতরে স্ক্রিপ্ট দিয়ে দেব, স্ক্রিপ্ট দিয়ে দেব। এখন হচ্ছে আমরা আমাদের মেইন কাজে আসবো। দেখেন আমরা যদি এইখানে যাই তাহলে দেখেন আমাদের এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। দেখেন সোয়াল, ফায়ার, এইভাবে আর কি আমরা ইউজ করব আর কি। চলুন দেরি না করে আমরা ইউজ শুরু করি। দেখেন একটা বিষয় দেখেন, আমরা যখন ক্রিয়েট বা ডিলিট বা আপডেট করছি তখন কিন্তু রিডাইরেক্ট হয়ে কিন্তু কোডটা এই ফাইলে চলে আসছে, অর্থাৎ ইনডেক্সের ভিতর চলে আসছে। লিস্টে কিন্তু রিডাইরেক্ট করছে। অবশ্যই আমাদের মেসেজগুলো ফ্ল্যাশগুলো আমাদের রিডাইরেক্টের ভিতরেই দিতে হবে আর কি, যেহেতু আমি সাকসেস মেসেজ শো করাবো। সেজন্য আমাকে একটা কন্ডিশন লিখতে হবে, আপনারা জানেন ইফের ভিতরে আমরা কি লিখব বলেন তো দেখি। ও আচ্ছা, এখানে তো একটা বিষয় মিস হয়েছে, আপনারা খেয়াল করেননি। এখানে আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে না, কারণ জাভা স্ক্রিপ্ট তো এটা। তাহলে হচ্ছে আমি পেস্ট করে এটা আমি ফরম্যাট করে নেই। এখন সেশনের ভিতরে কিন্তু জমা হয়েছে, SESSION, সেশনের ভিতরে কি নাম দিয়েছি আমরা, সাকসেস। এই দেখেন কোড কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি, সোয়াল ফায়ার। তারপর হচ্ছে আমরা জাস্ট মেসেজটাই দেখাবো আশা করি। এখন আমাদের সিডিএন তো লাগবে,
আমরা এই যে সিডিএনের মাধ্যমে দেখাবো। আমি সিডিএনটা কিন্তু কপি করে রাখছি, আবার কপি করে নিয়ে আসি। কপি করে আমি দিয়ে দিচ্ছি এইখানে দিয়ে দিচ্ছি। কেন এখানে দিলাম তাও বলবো। আমি তো মাস্টার লেআউটও দিতে পারতাম, মাস্টার লেআউটও দিবেন, সমস্যা নেই। আপনারা যদি এখানে দেন, এখানে দেবেন। এখানে দিলে প্রবলেম কি, প্রত্যেকটা পেজেই আপনার ওই সিডিএনটা লোড হবে আর কি। আর এখানে দিলে জাস্ট স্পেসিফিক এই পেজের জন্য আমার সুইট অ্যালার্ট দরকার, এই পেজের জন্যই আমার এই সুইট অ্যালার্টটা লোড হয়। এটা তো অবশ্যই সুবিধাজনক, আর এটা কোডের জন্য ভালো আর কি, এক্সট্রা লোড হলো না। তারপর এখন যদি আমি ডিলিট করি, দেখি তো আমার কিছু হয় কি না। এই দেখেন সাকসেস, ডিলিট কিন্তু সাকসেস মেসেজ চলে আসছে। সেম মেসেজ না, বুঝতে পারছেন এবার? সেম মেসেজ কিন্তু এর ভিতরে কোনো একটা ইউজ করে, আপনি ইচ্ছা মতো যে কোনো একটা ইউজ করতে পারেন এখান থেকে ইচ্ছা মতো। এখন যে আমরা কি কিন্তু করলাম হচ্ছে ডিলিট করার কাজ। এখন কি করতে হবে, আমাদের কিন্তু অ্যাডের কাজ করতে হবে। অ্যাডের কাজ করার জন্য অ্যাডের যদি এখানে অ্যাড করি, তাহলে দেখেন হয়ে যাচ্ছে কিন্তু স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলিও কিন্তু হয়ে যাচ্ছে। আমার এডিটের কাজে যাই, এডিটও কিন্তু হয়ে যাচ্ছে, কারণ সব পেজগুলো কিন্তু এখানেই রিডাইরেক্ট হচ্ছে, সেজন্য এটা শো করছে। এবার আর একটা বিষয় আমরা কাজ করব, আমরা হচ্ছে এরর মেসেজটা দেখাবো আর কি। এরর মেসেজটা আপনারা কীভাবে দেখাবেন। আর একটা বিষয়, ডিলিট হওয়ার আগে কিন্তু ডিরেক্ট এভাবে আমরা ডিলিট দেখাবো না, যে ক্লিক করলাম হয়তো বা আপনার ভুলে ক্লিক পড়ে গেল, ডিলিট হয়ে গেল, শেষ। বিষয়টা কিন্তু ভালো হলো না, এটা ইউজার ফ্রেন্ডলি হলো না। ইউজার মানে ভুল করে ক্লিক করতেই পারে আর কি, ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, এটা তো হলো না। তাকে তো একটা পারমিশন নেওয়া উচিত যে আপনি কি ডিলিট করতে চান। সেই জন্য আমি এখানে কিছু কোড লিখব, যেমন ডকুমেন্ট, দেখেন আপনারা ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার এই তো দিয়ে দিছে, ভুল দিছে। আচ্ছা, আমি সময় বাঁচানোর জন্য আমি কোডটা লিখে রাখছি। এখন যদি পেস্ট করে এখানে, এই দেখেন এখানে বাংলায় আর কি লিখে রাখা হয়েছে। যদি আমি এখন আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি এন্টার দিই, তাহলে দেখতে পারবেন যে এখানে ক্লিক করলে একটা কনফার্মেশন চাচ্ছে যে আপনি কি নিশ্চিত এই ডেটা মুছে ফেলা হবে। যদি আপনি হ্যাঁ করেন ডিলিট হবে, না করলেন ডিলিট হবে না। না করছি ডিলিট হয়নি, এখন হ্যাঁ করছি ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ক্রিয়েটের সময়ও কিন্তু আমাদের মেসেজ শো করছে আর কি। তারপর হচ্ছে আরেকটা বিষয়, যদি এরর মেসেজটা কিভাবে শো করবেন, এখানে আমি লিখি এররের জন্য একটা লিখি ইফ, আচ্ছা দিয়েই দিছিল তো, ইফ এররের জন্য। তাহলে এররের জন্য তো আমি এখানে কোনো মেসেজ শো করবে না, কারণ আমি তো এররের জন্য কিছু করি নাই। এখানে একটা কাজ করি, ডিলিটের ক্ষেত্রে আমি এররটা মেসেজটা শো করাবো। আমি জাস্ট যদি স্টুডেন্ট যদি না থাকে, ইফ স্টুডেন্ট থাকলে তো অবশ্যই ডিলিট হবে। ইফ নট ইকুয়াল টু স্টুডেন্ট, তাহলে রিডাইরেক্ট করবে হচ্ছে এরর। তাছাড়া নিচে আমি ডিলিটটা দিয়ে দিই। এই দেখেন এখানে কি করছে, যে যদি এই আইডিতে যদি কোনো স্টুডেন্ট না থাকে, তাহলে কিন্তু সে এই এরর মেসেজটা দেখাবে। এরর মেসেজটা, এই এররটা সেশন ফ্ল্যাশ আকারে ধরে রাখবে। তারপর হচ্ছে এটা আমরা দেখিয়ে দেবো আর কি, এইখানে দেখিয়ে দেব। দেখেন কাজ করে কিনা দেখি। এবার কাজ করবে না, কারণ স্টুডেন্ট তো এক্সিস্ট আছে। কিভাবে আমরা দেখতে পারি এটা, আমি একটা কাজ করি। ধরেন কন্ট্রোলারে গিয়ে আমি এইখানে 500 লিখি, 500 নাম্বার আইডির স্টুডেন্ট। তো স্টুডেন্ট অবশ্যই নেই আমার ডাটাবেজে, 500 আইডির স্টুডেন্ট আমার নেই আর কি। আমি যদি এখানে রিলোড দিই, এখন যদি আমি সেভ করি, তাহলে আশা করি ওই এররটা দেখতে পাবো। এই দেখেন স্টুডেন্ট নট ফাউন্ড, দেখছেন নট ফাউন্ডের মেসেজ কিন্তু আমরা বুঝতে পারলাম।
এখন আমরা আরেকটা একটা সুন্দর একটা প্যাকেজ নিয়ে আলোচনা করব, পিএইচপি ফ্ল্যাশার, পিএইচপি এফএলএসএসইআর। অনেক সুন্দর, যেই প্যাকেজটা, একটা প্যাকেজ দিয়ে আপনি ওভারঅল সব কাজই করতে পারবেন। যেমন আপনি টোস্ট মেসেজ দিতে পারবেন, আপনি সুইট অ্যালার্ট মেসেজ দিতে পারবেন, সব কিছুই করতে পারবেন এই একটা প্যাকেজ দিয়ে আর কি। দেখেন এখানে ডেমো দিয়ে আছে, আপনার এরকমভাবে মেসেজ আপনি শো করাইতে পারবেন। তারপর হচ্ছে আপনি পারবেন হচ্ছে, নিচে আসেন, আরও কিছু অনেক কিছু একটু পড়বেন আর কি। সুইট অ্যালার্টের মেসেজও আপনি শো করাইতে পারবেন। সুইট অ্যালার্টেরটা কোথায়, নিচে আছে, নিচে আছে, যে এরকম শো করাইতে পারবেন আপনি। এই যে সুইট অ্যালার্ট, এই দেখেন সুইট অ্যালার্ট এইভাবে আপনি শো করাইতে পারবেন। তারপর হচ্ছে টোস্টার মেসেজ, নোটিফাই, সবগুলোই কিন্তু ইউজ করতে পারবেন। এটা আমরা ইনস্টল করি, ইনস্টল করে দেখি আমরা পারি কিনা। যেহেতু আমরা লারাভেলে আর কি কোডটা করব, সো আমি এই প্যাকেজটা ইনস্টল করে নিব। এখন যদি আমি যাই, এন্টার দিলাম, ইনস্টল হতে থাক। আমি যেই সুইট অ্যালার্টের যে কোডগুলো লিখছি ওগুলো আমি রিমুভ করে দিই। আমি এগুলো রিমুভ করে দিলাম, আমার দরকার নেই, এগুলো আমি অন্যভাবে ইউজ করব। অটোমেটিক্যালি দেখবেন আপনার সব কিছু হ্যান্ডেল হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ইনস্টল না হয় আমি ভিডিওটা পজ করে রাখি। আমার ইনস্টল হয়ে গেছে, আমি এখন ফ্ল্যাশার ইনস্টল কিন্তু হয়ে গেল আর কি। এখন যদি এই দেখেন একটা বিষয় দেখেন, এখানে কিন্তু সুন্দরভাবে ডেমো দেয়া আছে যে আপনার মেসেজটা কীভাবে, যখন সাকসেস মেসেজ আপনি এখানে ক্লিক করবেন, এই দেখেন এইভাবে আপনি সাকসেস মেসেজ পাবেন টোস্টারের। তারপর আপনি এরর, ওয়ার্নিং, সব রকম মেসেজ পাবেন। তারপর আপনি চাইলে লেফট বটম কোথায় শো করাবেন এগুলোও আপনি পাবেন। এখানে অটো কোডটা জেনারেট হয়ে যায়, সেটা আপনি ইউজ করলেই কোডেই আপনার কাজ হয়ে যাবে। তারপর হচ্ছে কত সেকেন্ড পর দেখাবেন, আরটিএল লেআউট থাকলে আরটিএল এর জন্য হবে, অর্থাৎ আরবি আরটিএল ল্যাঙ্গুয়েজ যেগুলো আর কি। তারপর হচ্ছে এখন যাব আমরা আমাদের কোডে। এখন যদি একটা ডাটা ক্রিয়েট করি, একটা ডাটা আমি ক্রিয়েট করি, ওয়াও দারুণ না? এই দেখেন উপরে উপরে আমি আপনাকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে সুন্দর মেসেজ শো করছে না? এই তো খুব সহজেই, আপনি কিচ্ছু করা লাগছে না আপনাকে, জাস্ট আপনি ফ্ল্যাশার প্যাকেজটা এই কমান্ড দিয়ে ইনস্টল করবেন। দেখি প্রসেসটা, এই যে আপনি প্রথমে হচ্ছে ইনস্টল কমান্ড দিবেন, ইনস্টল কমান্ড দিবেন। তারপর হচ্ছে এই রিকোয়ার পিএইচপি ফ্ল্যাশার লারাভেল এটা দিয়ে কম্পোজার, তারপর হচ্ছে আপনি আর্টিসান ফ্ল্যাশার ইনস্টল দিবেন। আপনার সেট আপ সাকসেসফুলি ডান আর কি। আপনার সেট আপ কিন্তু সাকসেসফুলি ডান হয়ে গেছে। আপনার কিচ্ছু করতে হচ্ছে না, আপনার এক্সট্রা কিছু করতেও হচ্ছে না, কোডও লিখতে হচ্ছে না। জাস্ট আপনি এখানে এই যে উইথের মাধ্যমে কি আপনি চাইলে ফ্ল্যাশের মাধ্যমে ইউজ করতে পারেন। এই এইখানে দেখানো আছে যে যদি আপনি এই যে ফ্ল্যাশ এর মাধ্যমে আর কি আপনি এটাই হুবহু এটাই কপি পেস্ট করে দিতে পারেন, এই হুবহু এটা কপি পেস্ট করে দিলেই কাজ করবে আর কি। এবার যাই হচ্ছে আমরা সুইট অ্যালার্টের ক্ষেত্রে যাই। সুইট অ্যালার্ট মেসেজ আমরা কিভাবে দেখাবো, আমি কোডে চলে যাই। এখন যদি আমরা সুইট অ্যালার্টটা ইউজ করি তাহলে কি করতে হবে আমাদের, এই দেখেন সুইট অ্যালার্টের ভিতরে আমাদের এইটা রান করতে হবে প্রথমে, অর্থাৎ সুইট অ্যালার্টের জন্য আমাদের আবার কম্পোজার রান করতে হবে। তারপর হচ্ছে জাস্ট আর কি npm পিএইচপি আর্টিসান ফ্ল্যাশার ইনস্টল লিখতে হবে। আমি করে নিই আর কি, আমি ভিডিওটা পজ করি। আমার ইনস্টল হয়ে গেছে, আমি এখন কি করব, আমি এটা রান করব। Ctrl+C Ctrl+V দিলাম। এখন এই দেখেন এটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে আর কি।
এখন আমি কিভাবে কোড করব, আমি যদি এখানে যাই, এখানে বলা আছে দেখেন কন্ট্রোলার আমি কিভাবে ইউজ করব। এই দেখেন লারাভেলের ক্ষেত্রে আমি জাস্ট এই কোডটুকু কপি করি, এই কোডটুকু কপি করে আমি ক্রিয়েটের মেথডে দিয়ে দিই এই স্টোরে। আমার এটুকু দরকার নেই, কারণ এটুকুর কাজ আমি এখন এটার মাধ্যমে করব। ফরম্যাট করে নেই। এখন যদি আমি এখানে একটা নতুন ডাটা ক্রিয়েট করি, এই দেখেন সুন্দর কিন্তু সুইট অ্যালার্ট মেসেজ এবং উইথ টাইমারের সাহায্যে আসলো। আমরা কিন্তু ওখানেও টাইমার দিতে পারতাম, নিচে যদি টাইমার লিখে দিয়ে দিতাম টাইমার চলে আসতো। এখন সুন্দর সুন্দর কিন্তু আমরা পাবো, আরও সুন্দর সুন্দর পাবো, আরও সুন্দর সুন্দর আমরা এখানে পাবো। যেমন এই টাইপের ওয়ার্নিং যদি দেখাতে চায় দেখান আপনারা ওয়ার্নিং পাবেন। কাস্টম মেসেজও কাস্টমভাবেও আপনি দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে সুইট অ্যালার্ট আপনারা পিএইচপি ফ্ল্যাশারের মাধ্যমে কীভাবে ইউজ করবেন। তারপর টোস্টারের ক্ষেত্রে সেম, এটা প্রথমে ইনস্টল করবেন, তারপর হচ্ছে এটা কম্পোজার দিয়ে এটা রান করবেন, তারপর এটা ইনস্টল করবেন, দেন হচ্ছে আপনারা জাস্ট ওই টোস্টার লিখে সাকসেস, তারপর এইভাবে দিলেই আর কি আপনাদের কাজ করবে প্রপারলি। এখন দেখেন, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনি একটা প্যাকেজের মাধ্যমে সব রকম সাকসেস মেসেজ আপনি দিতে পারছেন সুন্দর সুন্দর। একটু ঘাটাঘাটি করবেন এটা, এই সুইট অ্যালার্ট এটা এই দেখেন এখানে টাইমারও দেওয়া যায়, আমরা টাইমার আর কি দেইনি। তারপর হচ্ছে শো অ্যালার্ট, ক্যান্সেল বাটন যদি ট্রু করে দিই তাহলে ক্যান্সেল বাটন দেখা যাবে। তারপর হচ্ছে কনফার্ম বাটন কালারও আমরা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে এখানে আরও অনেক কিছু করা যায় আর কি। একটু ঘাটাঘাটি করবেন তাই কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা প্রথমে হচ্ছে ইনস্টল করবেন সুইট অ্যালার্ট 2 এমনি জাস্ট এইটা একটু ঘাটাঘাটি করবেন। তারপর হচ্ছে আপনি ফ্ল্যাশার এটা দেখবেন। এটা হচ্ছে একটু ভারী, তো যদি আপনার প্রজেক্টে ধরেন 2-3টা ভাবে আর কি যদি আপনি ম্যানেজ করতে চান প্যাকেজ, যেমন সুইট অ্যালার্টও আপনি রাখতে চান, আপনি হচ্ছে নোটিফাই টোস্টার ইত্যাদি রাখতে চান, আপনি ইউজ করতে পারবেন। নোটিফাই মেসেজটা কেমন দেখি, ওয়াও এটা দেখেন দারুণ না, এই যে নিচে এরকমভাবে শো করবে মেসেজ। তারপর হচ্ছে এইখানে হচ্ছে এটা কেমন, এই দেখেন এটা হচ্ছে উপরে কিন্তু শো করছে, এটা এমন অনেক সুন্দর না। এগুলো আপনি ফ্রিভাবে ইউজ করতে পারছেন খুব সুন্দরভাবে। এখানে আরও একটু ঘাটাঘাটি করবেন তাহলে আরও বেশি জানতে পারবেন। আচ্ছা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে হচ্ছে মূলত ভিডিও নিয়ে মেইন আর কি ফিচারগুলো আসবে, যেমন রিলেশনশিপটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট লারাভেলের ক্ষেত্রে। রিলেশনশিপ ছাড়া আপনি বড় কোনো প্রজেক্ট কল্পনাই করতে পারবেন না আর কি। খুব সহজে অর্গানাইজ করা যায় বড় প্রজেক্ট আর কি। আশা করি যখন আমি রিলেশনশিপের ভিডিও আনবো তখন আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।